আসসালামু আলাইকুম। তারপর ওকে অনেক জোর করে আমি বাসায় পাঠিয়ে দিলাম। তারপর ও বাসায় চলে গেল। আচ্ছা, এখানে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার হাসব্যান্ড কোথায়? আসলে আমার হাসব্যান্ডের অনেক গুণের মধ্যে এইটা একটা গুণ যে উনি ফোন রিসিভ করে না। উনার ফোন সব সময় সাইলেন্ট করা থাকে। দুনিয়া ধ্বংস হয়ে যাক, উনি ফোন ধরবে না। তো অনেকটা রাগ করেই আমি আর ওকে ফোন দেইনি, যে থাক তোমাকে ছাড়া আমি একা একাই যাব, একাই সব করব। আর আমার কাছে ছিল আসলে রক্ত বড়াটা সামান্য একটা ব্যাপার। কারণ আমার আব্বার 3 মাস পর পর রক্ত ভরতে হইতো। তো সেই জন্য এই এই জিনিসটা আমার কাছে ইজি ব্যাপার ছিল। তারপরে আমার ননদের বড় রক্ত ভরতে হইতো। তো এইগুলো দেখতে দেখতে আমার কাছে খুব সহজ ব্যাপার ছিল। আর সেই সময় তো শুধু রক্ত ভরাটা ছিল, মাথার মধ্যে ইয়া ছিল যে রক্ত ভরা। কিন্তু আসলেই যে অনেক বড় একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছিল সেটা কারোই জানা ছিল না। কারণ যখন স্যার আমাকে বলল যে রক্ত ভরতে হবে, তা আমি স্যারকে বললাম, স্যার কালকে ভরি। স্যার বললো, না কালকে না, আপনি আজকে রক্ত ভরবেন। তারপর বলি যে স্যার আমার বাসার নিচে হাসপাতাল আছে, ওইখানে ভরি। স্যার বললো, না আপনি বড় কোনো হাসপাতালে ভরবেন এবং আপনার ভালো একটা রক্তের ডাক্তারও দেখাইতে হবে, আপনি রক্তের ডাক্তার দেখাবেন। তো স্যারই একজন রক্তের ডাক্তারের কাছে ট্রান্সফার করে দিল। তো তারপর গেল, সোহাগ চলে গেল। তো আমার শরীরটা একটু ভালো লাগাতে আবার সোহাগ ফোন করে বাসায় গিয়েও সে আবার আমাকে বলতেছে যে আপা দেখো, তুমি চিন্তা করো তুমি রক্ত নিয়ে ভরবা কিনা আজকে। তখন আমি বললাম যে না, ভরবো না। কারণ আমি দেখলাম যে এখন এমনিতেই রাতের 10টা বেজে গেছে, রক্তটা ভরতে গেলে সেই ছেলে আসবে, তারপরে তার রক্ত টেস্ট হবে, তারপরে যাই ভরবে, এমন করতে করতে রাত 12টা 1টা বেজে যাবে। শরীর যেহেতু ভালো লাগতেছে, থাক আজকে নিব না। কারণ আমিও তো কম পণ্ডিত না, নিজেই সব মাতাব্বরি করতেছি একা একা। তারপরে আমি ডেস্কে গেলাম যে ওদেরকে জানানোর জন্য, নার্সদের ডেস্কে গিয়ে আমি যাওয়ার সময় ওখানে যেয়ে দেখি যে ওনারা কথা বলতেছে একজন রক্তের, উনি স্যাম্পল কালেক্ট করে হয়তো বা কিছু একটা ওনাদের সাথে। তো আমি যে যখন বলবো যে শুনেন, তখন ওনারা বলতেছে আপনি আসছেন, আমরা তো আপনার কথাই বলতেছিলাম, আপনি কি আজকে রক্ত পড়বেন? আমি বললাম যে না, আজকে আমি রক্ত পড়বো না, রাত হয়ে গেছে, আজকে বলবো না। আচ্ছা ঠিক আছে। তো ওনাদের সাথে কথা বলে আমি আমার সিটে চলে গেলাম। তো তারপর আমি সিটে যে শুয়ে পড়লাম, শুয়ে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার আবার জ্বর আসলো, জ্বর আসছে। তারপরও আমি ঘুমাই গেছি। ঘুমায় যাওয়ার পর সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম,